হচ্ছে স্বপ্ন, আমার আব্বুর নাম হচ্ছে আনসারুল করিম, আমার আম্মুর নাম হচ্ছে ফুলবানু, আমার বাসা মহেশখালী। আমার মামার সম্পর্ক লাগে, ও ছিল আমার বাসায় না এই যে ও কতগুলো গাছ রাখছিল ওর বাইরের বাসায়, ওখানে দাঁড়াইছে, তখন বাসায় কারণ ছিল না। এরপর আমার বাসায় ঢুকছে, ঢুকার পর একটু পানি খাইছে, পানি খাওয়ার পর একটু দাঁড়াইছে। এরপরে কতগুলো ছেলেরা এসে কাঠুরে নিয়ে আমার চুপুর পাশে কী করছে, গিরে ফেলছে। তখন ও বই পাইছে, ও তো এখন একা, কারণ তো বই তো পাবে একা, তাই বই পাই আমি আমার বাসায় আশ্রয় দিছিলাম। আশ্রয় দিয়েছে, একটু 5 মিনিট শুদ্ধ হয় না, একটুখানি বসছে। এরপরে যখন লোকজনের কাঠুরে নিয়ে দাঁড়াইছে, ও বই আর বাহির হয় না, আমিও বাহির হইতে দিই না। ও আবার বাইকে ফোন করছিল, বাইকে ফোন করে ডাকছিল। তো তখন লোকেরা বলছিল যে ওনাকে পরকীয়া করতে আসে আমার সাথে। পরকীয়া করতে আসলে তো ও আমার সাথে একসাথে এক বিছানায় থাকতে হবে, কিছু মাইন্ড করিয়েন না, একসাথে থাকতে হবে, এক বিছানায় থাকতে হবে, তাও আবার কাপড় চোপড় না থাকে, এরকম ধরলে না পরকীয়া করতে পারবে, পরকীয়া বলতে পারবে। ওরা এটা বলে আমাকে কি করছে, ষড়যন্ত্র করে প্রতিবেশীরা মহল্লারা মানে নিউজ করছে, মানুষ এনে মানে উনিও আমার সাথে পরকীয়া করছে বলে ওটা একটা দুর্নাম করছে। বা ওর সম্মান নষ্ট করার জন্য একটা বিএনপির গিয়া করে, ওটা নিয়ে গিয়া করার জন্য আমার স্বামীও প্রবাসী, আমারও কেউ নাই, তাই এখানে সব আমার দুশ্মন, আমার আপন বলতে কেউ নাই। যদি দেখো না আপনারা, আমার যদি আপন বলতে কেউ থাকতো, আমাকে এই লোকেদের, এখানের প্রবাসী, এখানের মানুষের আমাকে একজনও হেল্প করতো, এখানে আমার হেল্প করার মতো কেউ ছিল না, তাই এভাবে আমাকে হামলা করছিল, এরকম করতে পারছিল। তো আর কথা হচ্ছে, এখন এটা করতেছি, ওরা দ্বিতীয় ওই প্রথমে চলে গেছে, দ্বিতীয় দিন রাতে এখানের মিটিংয়ের মসজিদের সদস্যরা মিটিং, এখানে প্রতিবেশীরা কতগুলো যে আবার জ্ঞান ছিল, সাংবাদিক আনছিল, আমাকে নাকি ও পরকীয়া করতে আসছে, এটা একটা বলিও তুমি। আমি ওটা করি না, সাপোর্ট দিই না ওদেরকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। ওটার জন্য সবাই আমার সাথে কি করছে, পেকে গেছে। এখন এই মুহূর্তে যদি কি আমরা এখন আপনাকে নিয়ে সেটা দিচ্ছি, ওরা যদি কি জানলে আমাকে কিছু একটা করতে পারে, এটার জন্য আমি একটা সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছে, আমার স্বামী আপনাদের কাছে একটা সহযোগিতা চাচ্ছি। এটার জন্য আমি একটা কিছু করতে চাই, আমি নিরাপত্তাভাবে থাকতে চাই। বলে ওটি আরেকটা বক্কর মনে হয়, আর ওটা আর এই ছিল, তাও আমি মুখ চেনা চিনি, এমনি নামটা জানি না। ওটা নিউজে করছে যে পরকীয়া করছে, পরকীয়া বলতে কি বোঝাইছিল ওটা, এটা একটু আমি চাইছি, ওটা চাচ্ছি আমি। তখনই আমার বাসায় আমাকে কিছু না আর অন্য লোকেরা ঢুকে আমাকে দু একজন হামলা করছে, মারধর করছে। তখন মারধর করছিল, আমার একটা, ওদের নাম না বলে, 2টা ছেলে আমাকে মারছিল, একটা হচ্ছে করিম আর একটা হচ্ছে সৈয়দ কাসিম বলে, ওই 2টা ওদের বাসায় এখানে। আমার স্বামী তো আমার আমার পক্ষে আছে, বাট আমার স্বামী তো আমাকে তাড়িয়ে দেয় না, আমাকে তালাকও দেয় নাই। তা অন্য একটা স্বামী, আমার স্বামী থাকতে অন্য একটা ছেলে কোনো আমার গায়ে হাত দেবে, আমার চুলে এবার গর্দনায় টেপে ধরছে, আমার চুলে টান দিছ, আমাকে একে ফেলে অনেক কিছু মারধর করছে। 2টা মহিলা 3টা ছেলে, ছেলে 2টা একটা হচ্ছে সেলিম, আর একটা হচ্ছে সৈয়দ কাসিম বলে ওটা। হ্যাঁ, ওর ভাইকে বলছি, সৈয়দ কাসিমের ভাইকে বলছি, কেন তোমার ভাই আমাকে এরকম বকাও দিছে, এরকম পিটাও দিছে, কেন দিছে? ও বলছে আমি ওর থেকে জিজ্ঞাসা করে তোমাকে বলবো, আর বলে নাই। না, নি নাই, আইনের আশ্রয় নি না, ভাইকে বলছিলাম। হ্যাঁ, অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে আমার। আমি কি এভাবে ওদেরকে সাথ দেবো নাকি অন্যজনকে না আমার গায়ে হাত দেবে? আমি তো ওর স্ত্রী না, আমি তোর বিয়ে খারাপ না। জি, হ্যাঁ করবে, অবশ্যই করবে, কারণ আমার স্বামী নাই, আমার পক্ষে কেউ নাই, এখানে আমার প্রতিবেশী কেউ নাই। যদি আমার প্রতিবেশী আমার স্বামী থাকতো, এখানে কি এরকম করতে পারতো আমাকে? পারতো না, জীবনে না। হ্যাঁ, আমার মামা হয়। হ্যাঁ, ওদের সাথে ছিল কিনা ও জানবে, এটা হয়তো আছে বিদায় তো এটা করছিল, না থাকতে বলে এটা করতো। আমি এখন শহীদ কাছে আইনের কাছে আশ্রয় নিতে চাই, আর যা প্রশাসন আছে তাদের কাছে আশ্রয় নিতে চাই, ওদের কাছে আমি বিচার চাই, সুস্থ বিচার চাই এটা। আর আমাকে ওই দিন হামলা করছিল, তখন বেশি করছিল যে আজিজ, সাফুদ্দিন, এই যে আর 2 একটা লোক ছিল, অনেকই ছিল, তবে ওরা বেশি করছিল আর কি। ওদের কারণে এতগুলো এটা হয়েছে, যদি ওরা চাইতো এত হামলা হতো না, ওটা মিটমাট করে দিতে পারতো, ওরা চেয়েছিল ওটা। আমার শরীরে আঘাত করছিল 2টা মেয়ে আর 3টা ছেলে, 3টা ছেলের মধ্যে একটা বশর, আর একটা হচ্ছে আপনার এই সৈয়দ কাসিম, আর একটা সেলিম, 3টা ওরা আমার শরীরের মধ্যে কাজ করছিল।
হ্যাঁ, আমি বাসায় ভিতরে ঢুকলে আমাকে এখানে প্রতিবেশী লোকেরা ধিক্কার দিচ্ছে হচ্ছে এখানে নাকি প্রাইস পানি আছে, প্রাইস পানি পাওয়া যাবে, পানির স্বাদটা অনেক মিষ্টি, পানির স্বাদ কি আছে, ওটা বলে অনেক কিছু বলে, তা আমার সহ্য হচ্ছে না, তখন আমার মন চায় আত্মহত্যা করে জল মরে যাওয়ার জন্য। আমি এখন শহীদ কাছে আইনের কাছে আশ্রয় নিতে চাই, আর যা প্রশাসন আছে তাদের কাছে আশ্রয় নিতে চাই, ওদের কাছে আমি বিচার চাই, সুস্থ বিচার চাই। এটা